আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা যেটা দেখেছি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে সেটা, অর্থাৎ সফটওয়্যারটা আমরা ডাউনলোড করছি এবং কি আমাদের রুট ফাইল, অর্থাৎ public_HTML এটা হচ্ছে আমাদের রুট ফাইল, এখানে আমরা আপলোড করছি। তো কিভাবে আপলোড করছি সেটাও আমরা দেখেছি। তো এমনকি কতটুকু গেছিলাম আমার পিসির একটু প্রবলেমের কারণে আর ওটা দেখতে পারিনি। তো আজকে আমরা এটাকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য এখানে এক্সট্রাক্ট দিলাম, মেন রুট ফাইলেই এক্সট্রাক্ট করে নিলাম। এখন এখানে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার আসবে। তো সেখান থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারটি আসছে, তো এটার ভিতরে আমরা যতগুলো ফাইল আছে সবগুলোকে সিলেক্ট করে মুভ করে নেব। তো এখানে public_HTML যেটা, সেটা হচ্ছে আমাদের মেন রুট। তো আমি মেন রুটের এটাকে মুভ করে নেব। ওকে, ফাইন। তো এখানে ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে এখানে চলে আসছে। এখন যদি আমি আমার সাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানে এটা চলে আসছে। অর্থাৎ এখন আমি যে ল্যাঙ্গুয়েজে এটাকে সেট আপ করতে চাই সেই ল্যাঙ্গুয়েজটাই চলে আসবে। বাংলা দিলে এই যে বাংলাতে চলে আসছে। তো আমি বাংলাতে করব না, ইংলিশে করব, ইউনাইটেড স্টেটে। তো কন্টিনিউ দিলাম। তো আমরা ডাটাবেস ক্রিয়েট করছি, আপনারা দেখেছেন। তো ডাটাবেসটা আমাদের এই যে ডাটাবেসের নামটা এখানে আছে, এই ডাটাবেসের নাম দিবেন। তারপরে আমাদের ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম, দেন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকে, আমি এটা আপাতত দিয়ে দিলাম। তো রান দা ইনস্টল করে নিলাম। এখন মোটামুটি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেসের এখানে লোগোটা আসছে। তো এখন আমি যে সাইটটা বানাবো সেই সাইটটার এখানে টাইটেল দিব, অর্থাৎ যে সাইটটা ক্রিয়েট করব সেই সাইটটার আমি এখানে টাইটেল দিব। তো টাইটেল নাম দিলাম জাস্ট আপাতত নিউক্লিয়াস বিডি দিলাম। এখানে ইউজার নেম দিবেন আর এখানে পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে আপনি আপনার এখানে ইমেল একটা দিয়ে দিতে পারেন, যে ইমেইলে একটা মেসেজ যাবে আর কি। তো এগুলো আমি এখন দিব। ওকে, তো এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এখানে লগ ইন সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড সাকসেসফুলি। তো এখানে যেটা করব, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাডমিন প্যানেলটাতে ঢুকতেছি। তো অ্যাডমিন প্যানেলটাতে ঢুকলাম। ওকে, মোটামুটি আমাদের এখানে যা যা সেটিং করার আমরা করে নিয়েছি। আর এখানে ওই ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা ঢুকছি। তো এখন আমরা মূলত ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটাতে আসছি। তো একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পরে, ইনস্টল করার পরে যেটা হয়, বাই ডিফল্টভাবে একটা থিম সে কালেক্ট করে নেয়। তো এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে যাই তাহলে দেখব যে আমাদের সাইটটি অলরেডি একটি থিম নিয়ে নিছে।
ডিফল্ট আমরা যে টাইটেলটা দিছি এখানে টাইটেলটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমরা কিছুই লিখিনি, তো এগুলো বাই ডিফল্ট একটা থিম চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমরা এই মেনুগুলো সম্পর্কে একটু জানতে চেষ্টা করব। তো সর্বপ্রথমে এখানে যাই, এই যে এখানে ভিজিট সাইটে যদি আমি এই সাইটটা দেখতে চাই, অর্থাৎ একটু আগে যে সাইটটা দেখেছি সেই সাইটটায়, তারপরে এখানে নিউতে গেলে দেখব যে কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে চাইলে, কোনো মিডিয়া ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করব। একটা পেজ ক্রিয়েট করার দরকার হচ্ছে, তাহলে আমি এখানে পেজ ক্রিয়েট দিব। ইউজার যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ইউজার দেব। ওকে ফাইন। আর এখানে আমি যে অ্যাডমিন প্যানেলটা ইউজ করছি, অর্থাৎ যে ইমেলটা দিয়েছি সেই ইমেলের ছবি চলে আসছে। এডিট মাই প্রোফাইল, যদি আমি প্রোফাইল এডিট করতে চাই তাহলে এই যে এখানে এডিট মাই প্রোফাইলে ক্লিক করব। ওকে, এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে অনেক কিছু আছে, আপনারা এগুলো দেখবেন। এখানে ছবি চলে আসছে প্রোফাইলে, তো এগুলো আপনারা দেখবেন জেনারেট পাসওয়ার্ড করতে চাইলে। তো এখন যেটা করব আমরা, ওকে ফাইন, এগুলো আমরা আর করলাম না। লগ আউট দিয়ে বের হতে চাইলে এখানে লগ আউট দিয়ে বের হয়ে যাব আর কি। তো এখন যেটা করব, এখানে আমি আবার এখানে চলে আসি ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা প্রথমে দেখব যে এখানে পোস্ট, আমি যদি কোনো পোস্ট ক্রিয়েট করি তাহলে সবগুলো পোস্ট দেখতে চাইলে যে অল পোস্টে ক্লিক করলে চলে আসবে। অল পোস্ট, তো আপাতত আমাদের কোনো পোস্ট নাই, শুধু হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিফল্ট ছিল বিদায় এই পোস্টটায় চলে আসছে। তাহলে এখানে আমরা যতগুলো পোস্ট দিব, এই যে অ্যাড নিউতে ক্লিক করলে পোস্ট চলে আসবে, যেমন এই যে অ্যাড নিউ। এখন যদি আমি এখানে কোনো পোস্ট ক্রিয়েট করি, পোস্টের টাইটেল এবং এখানে পোস্টটা দিলাম, ছবি টবি দিয়ে এগুলো যদি দিই, লাস্টে যদি পাবলিশ দেই তাহলে আমার পাবলিশ হবে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। মূলত আপাতত আমি নামগুলো বলে যাচ্ছি, কোনটার কী কাজ সেটা বলে যাচ্ছি। এগুলো মূলত আমরা যখন পেজ বানাবো তখন দেখব আর কি। ক্যাটাগরি কিভাবে বানাবো, পেজ কিভাবে বানাবো, তারপরে এখানে কি আছে ক্যাটাগরি, এই যে যদি আমি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেখিয়ে দিব। তারপর ট্যাগ আছে মিডিয়া, যদি কোনো মিডিয়া অর্থাৎ ইমেজ অথবা কোনো ভিডিও ফাইল নিয়ে কাজ করতে চাই তাহলে মিডিয়া লাইব্রেরিটা ইউজ করব অ্যাড নিউতে গিয়ে। তারপরে কমেন্টসগুলো যদি দেখতে চাই তাহলে এখানে কমেন্টসে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স, তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটিংটাও আছে। তো সব কিছু মূলত গুরুত্বপূর্ণ, তো তারপর আমরা অ্যাপিয়ারেন্সের কাজটা আমাদের বেশি। তো এখন আমরা যেটা করতে পারি, এই যে অ্যাপিয়ারেন্সে থিমস আছে, কাস্টমাইজ আছে, উইগেটস আছে, মেনুস আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড এডিটর। তো থিমস মানে অর্থাৎ আমাদের এখানে যে থিমটা আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটা থিম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে থিমটা দেখতে পারবো কোন থিমটা আমাদের ডিফল্টভাবে আছে। কাস্টমাইজ, আমরা কোনো কিছুকে কাস্টমাইজ করার প্রয়োজন হলে কাস্টমাইজ করতে পারবো। উইগেটসে গেলে কি হয়, অর্থাৎ উইগেটসে যাই একটু দেখি। এই যে এখানে আমাদের বাই ডিফল্টভাবে যে সার্চ, রিসেন্ট পোস্ট, তারপরে রিসেন্ট কমেন্টস, তারপরে আর্কাইভ, ক্যাটাগরিজ এগুলো আছে, এগুলো মূলত এখান থেকে আসছে। যদি আমি এখান থেকে সার্চটা উঠিয়ে দিই, ডিলিট করে দেই, তাহলে এখান থেকে এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখব যে এখান থেকে সার্চটা চলে গেছে। ওকে ফাইন। তো এগুলো মূলত আমরা এগুলা পরে করবো, অর্থাৎ যখন আমরা থিম একটা আমাদের নিজের থিম বা একটা ফ্রি থিম ইউজ করব বা যে কোনো ধরনের একটা থিম যখন ইউজ করবো, অর্থাৎ সাইটটা যখন আমার নিজের মতো করে মডিফাই করব, তখন আমরা দেখব কিভাবে উইগেটসে কাজ করা যায়। আবার কোনো এটাকে নিচে নামাইতে চাইলে এভাবে নিচে নামানো যাবে। ওকে ফাইন। হ্যাঁ, এখান থেকে ক্যালেন্ডার ইউজ করতে চাইলে ক্যালেন্ডারও ইউজ করতে পারবো। এই যে উইগেটস, যে ক্যালেন্ডারের নাম সাপোজ ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে একটা ক্যালেন্ডার চলে আসছে, আজকে 3 তারিখ চলে আসছে অলরেডি। ফাইন, গুড। তারপরে আচ্ছা উইগেটসটা গেল, এরপর মেনুস আছে, আমরা মেনুস ক্রিয়েট করা দেখাবো, যে এখান থেকে কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। এই যে ক্রিয়েট মেনু,
তারপর আছে আমাদের হেডার, আমাদের এই সাইটটার উপরে যে হেডার অংশটুকু থাকবে সেই হেডার নিয়ে কাজ করার জন্য এই যে এখান থেকে ছবি দিতে পারবো। তো হেডার নিয়ে কীভাবে কাজ করে এটি আমরা দেখব। তারপরে হেডারের পর আছে ব্যাকগ্রাউন্ড, সাইটের কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এডিটর দিতে চাইলে এডিটরে অর্থাৎ কোডটা দেখা যাবে আর কি, আমরা যে থিমটা ইউজ করব সেই থিমের কোড। এই যে থিম, এই ফুটারে কোনো কাজ করতে চাইলে থিম ফাংশন, থিম হেডার, এগুলো কাজ করতে চাইলে ওগুলো ওইভাবে কাজ করে আপলোড করব, কোনো এডিট করে আপলোড করব আর কি। তারপরে কি আছে এখানে আমাদের প্লাগইন আছে, এই যে এখানে আছে ইনস্টল প্লাগইন, অর্থাৎ আমরা যে আচ্ছা থিম। এরপর আর এখানে একটা ছিল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থিমসে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের বাই ডিফল্টভাবে 3টা থিম থাকে। একটা হচ্ছে কি থিম অ্যাক্টিভ 2016, 2015, 2014, এই 3টা থিম সাধারণত ওয়ার্ডপ্রেসের সাথে থাকে। তো 2016টা আমাদের আপাতত কাস্টম অ্যাক্টিভ করা আছে। তো এটাকে যদি আমি না করি, যদি এটাকে অ্যাক্টিভ করি, যে এখান থেকে অ্যাক্টিভ করি, তাহলে আমরা এখানে দেখব যে আমরা যদি আমাদের সাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানে সাইটের চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন। তো থিমটা আমরা অ্যাপিয়ারেন্সটা আমরা দেখলাম, অ্যাপিয়ারেন্সের থিম দেখলাম। ওকে, এখন প্লাগইন। এখন এখান থেকে ইনস্টল প্লাগইনে গেলে আমি যে প্লাগইনগুলো ইউজ করছি সেই প্লাগইনগুলো দেখতে পারবো, এখানে যে প্লাগইনগুলো আছে। আর নতুন কোনো প্লাগইন দিতে চাইলে এখান থেকে অ্যাড নিউ অথবা আপলোড, অ্যাড নিউ দেওয়ার পরে এটা আসছে, এখান থেকে কোনো প্লাগইন দিলে আমি সেটাকে ইনস্টল করে নেব, অথবা আপলোড প্লাগইন, আমার কম্পিউটারে যদি কোনো প্লাগইন ডাউনলোড করা থাকে তাহলে সেটাকে আমি আপলোড করতে পারবো। তো এগুলো মূলত আমরা দেখব কিভাবে করতে হয়, কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এগুলো আমরা দেখব। ওকে ফাইন। তো এখন ইউজার্সের নতুন ইউজার ক্রিয়েট করতে চাইলে, আপনার প্রোফাইল সাজাতে চাইলে, অল ইউজার সকল ইউজারের লিস্ট দেখতে চাইলে এগুলো দেখব। সেটিংস আছে কি জেনারেল, রাইটিং, রিডিং। তো জেনারেল থেকে আমরা কি দেখব, এখানে যে আমাদের সাইটের কিছু তথ্য আছে এগুলো দেখব। তারপরে রাইটিং কিছু, এগুলো আমরা চেঞ্জ করব। মূলত কিভাবে এগুলো চেঞ্জ করে সেটি দেখব। রিডিং, এখানে রিডিং সম্পর্কে আছে তারপরে এখানে পারমালিঙ্কটাও আছে ইম্পর্টেন্ট, তো পারমালিঙ্কটা আমরা দেখব। তো হ্যাঁ, এগুলো আমরা দেখছি, এমনকি দেখব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে এই থিমটা বাদে, অর্থাৎ আমরা আমাদের নিজের মন মতো একটা থিম ইউজ করতে পারি এবং সেই থিমের অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আর ভালো করে প্র্যাকটিস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে টিউটোরিয়ালগুলো দেখবেন। আশা করি আপনাদের কাজে আসবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।